আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত বা কুখ্যাত একটি জায়গাতে, যে জায়গা গোটা দেশের রাজনীতিকে বদলে দিয়েছিল 1990 সালে। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে হনুমানগড়িতে। এই মুহূর্তে আমি যার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি তিনি প্রসেনজিৎ বাবু। 1990 সালে যারা কর সেবক আন্দোলন করতে এসেছিলেন তাদের মধ্যে থেকে একজন প্রসেনজিৎ বাবু এই মুহূর্তে রয়েছেন। 1990 সালেও তিনি ছিলেন গ্যাংস অফ মির্জাপুর, ওনাদেরকে বলা হতো গ্যাংস অফ মির্জাপুর। যারা ওয়েব সিরিজে মির্জাপুর দেখেছেন তারা হয়তো এই গ্যাংস অফ মির্জাপুরের সঙ্গে পরিচিত নন, কিন্তু মুলায়ম সিং যাদবরা বঙ্গ সন্তান এবং তার সঙ্গে গোটা দেশ থেকে যারা সন্তানেরা, শ্রী রামচন্দ্রের সন্তানেরা, তাদেরকে মির্জাপুর জেলে নিয়ে গিয়ে রেখে দেয়, 16 জনকে গুলি করে মারে এবং তাদেরকে অকথ্য অত্যাচার চালানো হয়। গ্যাংস অফ মির্জাপুর জেলে ছিলেন কতদিন? ছিলেন 17 দিন ছিলাম। 17 দিন মির্জাপুর জেল থেকে। আর এখানে কর সেবক আন্দোলনটা ঠিক সেদিন 1990 সালের 30 অক্টোবর হয়েছিল কি? আমরা তার থেকে আরও 20 দিন আগে আমরা বেরিয়েছিলাম কর সেবক হিসেবে। আমরা ট্রেনে ছিলাম, ট্রেনে আস্তে আস্তে আমাদেরকে মোগলসরাইতে নামিয়ে দেওয়া হয়। সেই মোগলসরাইতে নামিয়ে আমাদেরকে জেলে ভরা হয়। আর সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের লক্ষ লক্ষ কর সেবক তারা বিভিন্ন দিক থেকে এই উত্তরপ্রদেশে প্রবেশ করে। মানে এই জায়গা দিয়ে এখানেই জমায়েতটা হয়। হ্যাঁ, এখানে জমায়েতটা হয়। আমি একবার শুধু ক্যামেরা পার্সনকে বলবো, এটা এই মুহূর্তে হনুমানগড়ি এটা হনুমানগড়ি। এখানে এটা ঠিক পেছনে একদিকে হচ্ছে দশরথের রাজপ্রাসাদ, একদিকে সোজা দশরথের রাজপ্রাসাদ এবং তার থেকে বাঁদিকে গেলে রাম জন্মভূমি বা রাম মন্দির যেখানে ছিল 500 বছর আগে সেই জায়গা। আপনাদের গন্তব্যস্থল এখান থেকে রাম মন্দির অবধি ছিল, এখানেই ভিড়টা করেছিলেন এবং পুলিশ সেই সময় আমি শুনেছি বিভিন্ন ছাদে উঠে পড়েছিল। হ্যাঁ, পুলিশ সেই সময় আগেই যে মোলায়েম সিং ঘোষণা করেছিল একটা মাছিকেও ঢুকতে দেবো না, তার আগে 15 দিন 20 দিন আগে থেকে সমস্ত তাদেরকে ধরে ধরে জেল ভরিয়ে গেছে। তারপরে ওই দিনও হাজার হাজার কর সেবকরা এর নেতৃত্বে অশোক সিংহলের নেতৃত্বে তারা এগিয়ে আসে। প্রথম দিন ফিরে যায়, প্রথম দিন একদম এর চূড়ায় উঠে ধ্বংস করে ভাঙে। দ্বিতীয় দিন আবার তারা কর সেবকরা আমাদের আক্রমণ ওই মন্দিরের দিকেই তারা ধাওয়া করে। কোনখানে মানে একের পর এক লাশ আমি শুনেছি এখানে পড়েছিল একটা সময়। এখন এখানে এত মন্দিরের এত ভক্ত সমাগম, কিন্তু এই জায়গাটা নাকি রক্তে লাল হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গাটা রিমার্কেশন আছে একটু পাশেই একটা গলি রাস্তা, যেটা এখনই বললেন যে ওই জায়গাতে শহীদ স্থল বলে সেখানে আছে রাম শরৎ কোঠারি, ওখানেই শহীদ হয়েছে। রাম শরৎ কোঠারি যেখানে শহীদ হয়েছিলেন সেই জায়গায় আমরা একাধিকবার সেই ছবি দেখিয়েছি। সেটাকে শহীদ স্মারক বলা হয় এবং রাম কোঠারি শরৎ কোঠারির নামে রাস্তাও পশ্চিমবঙ্গে রাম কোঠারি শরৎ কোঠারির নামে রাস্তা নেই, কিন্তু উত্তরপ্রদেশের অযোধ্যাতে রাম কোঠারি শরৎ কোঠারির নামে রাস্তা হবে। পুরোটা এখন উৎসবে মাতোয়ারা হয়ে আছে এই পুরো জায়গাটা, কিন্তু একটা সময় এই জায়গাতে চাপ রক্ত ছিল, কর সেবকদের লাশ পড়েছিল এবং এই জায়গাতেই 16 জনকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল শুধুমাত্র রাম মন্দিরের সেই মূর্তি পুজো করা এবং সেই মূর্তি স্থাপনের জন্য। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূখ রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, অযোধ্যা। बेबी सॉन्ग बाय नॉर्मैक्स साउंड डीजर मैक्स। यो भूरा बच्चन जी सानी जी के साथ में राम जी की सेना चली, देखो राम जी की सेना चली, राम जी की सेना चली, श्री राम जी की सेना चली। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम।